আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষণীয় গল্প পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটি ইসলামের একজন বুজুর্গ বায়েজিদ বুস্তামি দাওয়াহ জীবনে গল্প, যিনি একদিন একজন বিপদগামী মহিলার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তার খদ্দরখানায় গিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সেদিন খদ্দরখানার ঘটনাটি এই গল্পে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। আশা করি গল্পটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। গল্পটি হলো, পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য। মেয়েটির দেহ আবব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর টাকা। অত্যাধিক জরুরি হওয়ায় তার মূল্য ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যে হারাম কর্ম এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করল, যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়, ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ খুশি, পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে, সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তে সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবানিশিগুলো। কিন্তু একথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে। লোকদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করেছে। যুব সমাজ কত দ্রুতমান সম্মান, ধর্ম, কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এই অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর, শকুর, তাকওয়া, পরহেজগারি ও সততা, সতবাদিতার ন্যায় মানবীয় গুণগুলোর অর্জন করতে। কোনো দিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ ও অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কি, কতটুকু, একথা আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বোঝায়নি, এমনকি বোঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এমতো অবস্থায় ঢালাওভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া উচিত হবে কি? সৎপথে আহ্বান করার এবং মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়া ঠিক হবে কি? কখনোই নয়। হ্যাঁ, বারংবার বোঝানোর পরও যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকতো, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসতো, তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো। কিন্তু এর অর্থ এই নয় যে এমত অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ অবৈধ কর্ম থেকে ফেরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পবিত্র কুরআনের এই আয়াতের যথার্থ বাস্তবায়ন হবে। মানুষ যে মানুষের জন্য, একথার বাস্তব প্রমাণ পাওয়া যাবে। মানুষের নৈতিক অবক্ষয় থেকে বোস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, অপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলাকৌশল।
কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর শরণাপন্ন হলেন। সুপ্রিয় বন্ধুরা, বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হজরত, অনুগ্রহ করে শহর থেকে পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে শহর ধ্বংস হয়ে যাবে। তখন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাবার পর হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ভীষণ পরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকলেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নফরমানি, হায় যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসে, হে বাইজিদ, তোমার উপস্থিতিতে বুস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎপথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ ও তদীয় রাসূলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই তো শ্রেয়। এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বেড়ে গেল। নগরবাসীর উপর আসন্ন বিপদাশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কাল বিলম্ব না করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে লাগলো। ভাবল, হজরত বাইজিদের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতেই পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করা অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও পর্যন্ত আসেনি। একটি খদ্দেরেরও দেখা এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। এমন সময় খবর নেওয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখলো ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেরেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ের তো কণ্ঠে সব কিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গদের চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অজানা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কে? কেন এখানে এসেছে? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল। তারপর ব্যঙ্গস্বরে বলল, জনাব, আদার ব্যাপারে জাহাজের খবর না নেওয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পুরো করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরের স্থান এ বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তাই দিতে পারলেই তো আমার হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। 200 দিরহাম কেন, তার বেশি হলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখনই তাহলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করল। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন। সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে আসো। হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ধীর পথে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে স্ত্রীয় দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখনো তো তুমি আমার, তাই না? হ্যাঁ, তাই।
আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। জি, তাহলে শুরু করুন। আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বারবার বলছি, আজ আমি আপনার আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এক্ষুনি রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এজন্য তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যিই সে বুজুর্গের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করে সামনে এসে দাঁড়ালো। হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমার হাতে, খোদা। হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজের বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হজরত বাইজিদ বোস্তামির দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের আনলে তার অন্তর্রাজ্য দগ্ধ হলো। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চরম পর্যায়ের অস্থির হয়ে হজরত বাইজিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, মহাত্মন, এ জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপীয়সী বোধ হয় পৃথিবীতে কেউ নেই। হজরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপমুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ পঙ্কিলময় জীবনের পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিক ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল। সুপ্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনার মাধ্যমে এ কথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে দূরে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তা নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকিরে করে যাওয়া, সাথে সাথে খোদার দ্বার প্রান্তে দরবারে চোখের পানি ফেলে দোয়া করা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।